নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু এই যে ভালো থাকা এটা কিন্তু ডিপেন্ড করে আপনার মনের ওপর, অর্থাৎ আপনার মনটা কতটা ভালো আছে তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা ভালো আছেন কতটা খারাপ আছেন। কিন্তু এই মনের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বলছে একটা নির্দিষ্ট গ্রহ রয়েছে, এই নির্দিষ্ট গ্রহটা আপনার ক্ষেত্রে যদি ভালো জায়গায় থাকে, বলবান থাকে এবং যদি সঠিকভাবে তার মুভমেন্ট চলে আপনার জন্মছকের ওপর দিয়ে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। এবং এই নির্দিষ্ট গ্রহ আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ রয়েছে। কিন্তু এই মনকে কন্ট্রোল করে যে গ্রহটা হচ্ছে চন্দ্র, খুব কাছের গ্রহ। অর্থাৎ আমরা দেখবেন যে আমরা বলি পৃথিবীর উপগ্রহ, আমাদের কিন্তু এটা বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলছে এটা আমাদের ওই 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ। তো সেই জন্য এই গ্রহের প্রভাব মানব সমাজ বলুন বা পৃথিবীবাসীদের ওপর সব থেকে বেশি আছে। কারণ দেখবেন যে এই যখন পূর্ণিমা হয় বা অমাবস্যার তিথি হয় এবং প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 24 ঘন্টায় প্রায় কিন্তু দুবার, 24 ঘন্টায় দুবার করে কিন্তু জোয়ার ভাটা হয়, কিন্তু এই গ্রহের প্রভাবের কারণে। সেজন্য কখনো জল যখন আপনার যখন আকর্ষণ, যখন অর্থাৎ এই চন্দ্রের যখন আকর্ষণ হয় তখন জলটা ফুলে ওঠে এবং সেক্ষেত্রে দেখবেন যে নদী নালা বা যেখানে প্রবাহমান যে নদীগুলো আছে সেই নদীগুলোর জল বেড়ে যায়। এবং এটাও কিন্তু আমাদের মনের ওপরই প্রভাব পড়ে। মানব জাতি বা মানব সমাজে বা মানবকুলের যে মেন যে জায়গাটা, চন্দ্র এফেক্টেড করে এবং এই মনের ওপর। এবং এই মনটা আপনার ক্ষেত্রে কতটা ভালো আছে, এটাই মেন বিষয়, যে মনটা কতটা ভালো আছে। আপনি খুব ডিপ্রেশনে ভুগছেন না, আপনার ক্ষেত্রে কেউ মনে কোনো আঘাত করেছে, এটা কিন্তু বিষয়। এবং এই যে বিষয়, এটা মন যদি কারোর ক্ষেত্রে খারাপ থাকে তার জন্য বেশ কিছু করণীয় আছে, আমি অবশ্যই বলবো। কারণ এখন বর্তমানে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানসিকভাবে কোথাও না কোথাও কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। কারোর ক্ষেত্রে হয়তো অ্যাচিভমেন্ট হচ্ছে না, অর্থাৎ আপনার যে চাওয়া পাওয়া সেটা পরিপূর্ণতা পাচ্ছে না, তার ক্ষেত্রে হয়তো মন কোনো জায়গায় সমস্যা হয়ে আছে। আবার কখনো দেখা গেল যে আপনার আশা ছিল একটা নির্দিষ্ট জিনিস, নির্দিষ্ট টার্গেট ছিল, যে টার্গেটটা আপনি ফুলফিল করতে পারছেন না বা সেখানে মনের দিক দিয়ে আঘাত পেলেন, তার কারণেও কিন্তু মানসিক ডিপ্রেশন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার মধ্যে দেখবেন একটা সুইসাইড করার প্রবণতা তৈরি হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন অনেক জাতক জাতিকার মধ্যে যে এই যে এখন বর্তমানে যে জায়গাটা চলছে, এই একটা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে ডিপ্রেশনের ভাবটা অনেক বেশি হয়ে গেছে। কারণ তাদের চাওয়া পাওয়ার সঙ্গে দেখবেন যে বিগত দিনের চাওয়া পাওয়া অনেক ডিফারেন্স হয়ে গেছে এবং এদের ক্ষেত্রে সেই জন্য এই ডিপ্রেশনের জায়গাটা অনেক গুণ বেশি। এবং বিভিন্ন দেশ সেটাই তার রিপোর্টে তাই বলছে। এবং এই যে মনটা, আমি বারবার বলছি, চন্দ্র কতটা ভালোভাবে আপনার জন্মছকে আছে তার উপর ডিপেন্ড করবে। আমরা বারবার বলি না যে এই যে রবি একটা নির্দিষ্ট ফল দেয় প্রত্যেকের ক্ষেত্রে, রবি আমাদের একটা নির্দিষ্ট ফল দেয়, চন্দ্র একটা ফল দেয়। আবার চন্দ্রকে মাতৃকারক গ্রহ হিসাবে বলে ট্রিট করা আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মন যদি খারাপ থাকে কি করবেন, কয়েকটা জিনিস আমি খাতা পেন নিয়ে অবশ্যই বসুন, এইগুলো প্রত্যেকটা খুব কার্যকারী টোটকা দেব আপনাদেরকে। এই মন খারাপ থাকলে কি করবেন সেটা প্রথম অবস্থায় বলবো। প্রথম অর্থাৎ প্রত্যেক পূর্ণিমার দিন আমি এর আগেও বিগত দিনেও দিয়েছিলাম, এখনও দিয়েছি এবং আগামী দিনেও দেব, কারণ এটা কিন্তু একদম দারুণ রেজাল্ট হয়। পূর্ণিমার দিন কি করবেন, জল ভর্তি জল, অর্থাৎ আপনি মিনারেল ওয়াটার বা খাওয়ার মতো জল, পরিশোধিত জল সংগ্রহ করবেন এবং ওই পূর্ণিমার দিনই যেখানে আপনার পরিষ্কার আলো পাবেন দিনের বেলা, যেখানে পরিষ্কার আলো পাবেন দিনের বেলা বা রাত্রেবেলা যতক্ষণ পূর্ণিমাটা থাকবে, সেই রকম জায়গায় ওই জলের বোতলটা রেখে দেবেন বা জলটা রেখে দেবেন। এবং পরের দিন অর্থাৎ ওই পূর্ণিমা যখন শেষ হচ্ছে তার ঠিক এক প্রহর থাকতে ওই জলটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং ওই জলটা প্রত্যেক দিন সকালবেলা অল্প অল্প অন্য জলের সঙ্গে মিশিয়ে খাবেন। তাতে আপনার ক্ষেত্রে মানসিক যে ডিপ্রেশন, অর্থাৎ দেখবেন যে মনের দিক দিয়ে যে আপনি কষ্টের মধ্যে আছেন সেটা অনেকটা রিকভারি হবে। ফোনে একজন এসছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই।
ভাইয়ের নাম কি আছে? ভাইয়ের নাম? সূর্যাংশু ঘোষ। শুভ্রাংশু ঘোষ? সূর্যাংশু। সূর্যাংশু ঘোষ। ডেট অফ বার্থ বলবেন? এপ্রিল 10, 2002। হ্যাঁ, এপ্রিল 10, 2002। 31/10/2002। টাইমটা? বিকেল 5:45। বিকেল? বিকেল 5:45। বিকেল 5:45। টাইম কত? টাইমটা বললেন তাই তো? বিকেল 5। জন্মস্থান কোথায় আছে? ব্যারাকপুর। ব্যারাকপুর। আপনি এখন ব্যারাকপুর থেকে বলছেন? হ্যাঁ, ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন। এটা আপনার ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ। দেখুন, এই ভাইয়ের ক্ষেত্রে ভাইয়ের যে জায়গাটা রয়েছে, ভাইয়ের এমনি তো ওর 2002-এ জন্ম হয়েছে, ওর কেরিয়ার বিষয়টাই আছে মেনলি, আর আগামী দিনে কি যাবে। চাকরি। হ্যাঁ, এটাই বিশেষ করে, কিন্তু ওর কর্ম কিন্তু বাধা আছে, বুঝলেন? 5, 3, 7 কর্মক্ষেত্রে বাধা রয়েছে, আর শরীরের দিকে নজর দিতে বলবেন এই মুহূর্তে। শরীরটা ঠিকমতো যাচ্ছে না, এবং আগামী দিন এটা চলবে এখনও 1-1.5 বছর মতো। হ্যাঁ, শরীরের দিকে নজর দিতে পারবেন, আর রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সাবধানতা। পড়াশোনাটা কেমন হবে? আর পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার তো চতুর্থভাবে কিন্তু তুম্বস্থ বৃহস্পতি কানেকশন পাচ্ছে, কিন্তু দ্বিতীয় আর তৃতীয়টা পীড়িত হয়ে গেছে। দ্বিতীয়, এখানে পীড়িত বলা হবে না, এখানে কিন্তু দ্বিতীয় আর তৃতীয়ের যে কানেকশন রয়েছে, দ্বিতীয়ের কানেকশানটা এখানে তুম্বস্থ রাহু রয়েছে, এবং এক্ষেত্রে মুডি, কেমন একটু মুডি প্রকৃতির হবে, মুডি প্রকৃতির হবে। আর পড়াশোনার জায়গাটা খারাপ নেই, ভালো আছে, কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ বাধাও আছে ওর জীবনে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধাও আছে, কেমন, কিন্তু পড়াশোনার জায়গাটা কিছু আছে। হ্যাঁ, কালসর্প মাঙ্গলিক কিছু আছে। লগ্নভঙ্গ কালসর্পযোগ আছে। মাঙ্গলিক নেই না? মাঙ্গলিক নেই, লগ্নভঙ্গ কালসর্পযোগ আছে। কারো কেউ কি আপনাকে বলেছে এই ব্যাপারটা? হ্যাঁ, কালসর্প আছে বলেছে, সব দেখানো হয়। কারণ এই লগ্নভঙ্গ কালসর্পযোগ থাকলে পরে তাদের শারীরিক সমস্যায় ভোগে এরা, কেমন শারীরিক সমস্যায় ভোগে। এবং এরা দেখবেন যে সাধারণত যখন পরীক্ষা বা কোনো রকমের ইম্পর্টেন্ট কোনো কিছু বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে গেলে না, এরা খুব এরা শারীরিক অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, পরীক্ষায় অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, তা যাই হোক, এইগুলো একটু ঠিক করিয়ে নেবেন, প্রতিকার করিয়ে নেবেন, কেমন। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন, এইখানে এই যে কালসর্প যোগ বা মাঙ্গলিক দোষ বা এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এগুলোও কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করে, অনেক ক্ষেত্রে একটা খারাপ জায়গায় নিয়ে যায় অনেক জাতক জাতিকা। আমি তো এর আগে বলেছিলাম যে কালসর্পযোগ, এক এক ধরনের কালসর্পযোগ এক একটা সমস্যা তৈরি করে। এবার আপনার ক্ষেত্রে কী ধরনের কালসর্পযোগ আছে দেখতে হবে, কারণ একটা কালসর্পযোগ দেখা গেলো আপনার অর্থহানি করে দিচ্ছে, আবার একটা কালসর্পযোগ আপনার ক্ষেত্রে প্রচুর অর্থ দিয়ে দিচ্ছে, আবার একটা কালসর্পযোগ আপনার জীবনে প্রতিষ্ঠা তৈরি করে দিচ্ছে, অর্থাৎ একটা ভালো জায়গা তৈরি করে দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। আবার একটা কালসর্পযোগ আপনাকে একদম কিন্তু সেখান থেকে নামিয়ে আপনার সেই ভিখারির পর্যায়ে ফেলে দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে, সব কালসর্পযোগ কিন্তু খারাপ না, এটাও মাথায় রাখুন। কিন্তু কালসর্পযোগের কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি আছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। ফোনে একজন এসছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি ভোপাল থেকে বলছি, জয় দাশগুপ্ত। জয় দাশগুপ্ত? না, জয় দাস। জয় দাস। ডেট অফ বার্থ বলবেন? 1-3-1980। 1-3-1980? হ্যাঁ। 1-3-1980। টাইমটা? সময় দুপুর 2টোতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল আপনার? হুগলি ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছে। আপনি এখন যেটা জানতে চাইছেন, আপনার 1980-তে জন্ম, কেমন। আপনার ক্ষেত্রে সপ্তমপতি রাহুযুক্ত হয়ে আছে, এবং এটার একটা নেগেটিভ কানেকশন দিচ্ছে, থার্ড হাউসে কানেকশন পেয়েছে, এবং আপনার ক্ষেত্রে এই মুহূর্তে আইনি সমস্যার কানেকশন রয়েছে, কেমন আইনি সমস্যা, মান সম্মান হানি, ঠিক আছে, এই জায়গাটাই বিশেষ করে রয়েছে, এবং উটকো ঝামেলায় জড়াতে পারেন। সম্পত্তি নিয়েও কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে।
কাজকর্ম এগুলো এইগুলো এটা জেন বলেছেন, ঠিক বলেছেন যে সম্পত্তি বিষয়ে শান্তি আমি নিয়ে রেখে দিয়েছি, তো পুরো নিয়ে ভোগ করছি আর কি, বুঝলেন, আমার আশেপাশে সবাই এরকমই করছে। হ্যাঁ, যাক এই সমস্যাগুলো জেনে আপনি বসে থাকলে হবে না, কেমন? জেনে বসে থাকলে হবে না, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। যেটা যদি মনে হয় আমার কাছে করবেন, করতে পারেন, কিন্তু আপনি করিয়ে নেবেন যেখান থেকে হোক, কেমন? ভালো জায়গা থেকে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কর্মের যোগ, কর্মক্ষেত্রে এখন সমস্যা, কর্ম করলেও আপনার কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে, কেমন? খুব সাবধানে চলবেন, কারণ বসের সঙ্গেও কিন্তু অ্যাডজাস্ট হবে না। যদি আপনি চাকরি করেন আর ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রেও এখন সমস্যা আছে আপনার। এখন এই মুহূর্তে যে জায়গাটা, যে সময়টা চলছে, অর্থ থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে সমস্যা আছে, বুঝতে পারছেন? এখন আপনি একদম জড়িয়ে গেছেন জায়গাটা, এবং এখান থেকে অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান করে বেরোনোর চেষ্টা করুন, না হলে কিন্তু আগামী দিনে অনেক সমস্যায় ভুগবেন আপনি। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা স্যার। ভালো থাকবেন। এখন বারবার বলে দিই যে এই শুনে বসে থাকলে হবে না। আপনি আপনার রোগটা জানলেন, কিন্তু তার যদি আপনি ওষুধ না খান তাহলে কি হবে? কি আপনি অ্যাকচুয়ালি তো সেই আরও সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। যেটা অল্পতে হয়ে যেত সেটা আবার দেখা গেল যে এমন একটা সময় যখন আপনার দেয়ালে পিঠ থেকে গেল, তখন আসলেন, তখন কিন্তু সময়টাও বেশি লাগে এবং তার সঙ্গে সঙ্গে খরচটাও অনেক বেশি হয়ে যায়। যাই হোক, যে চন্দ্র যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ হয় তাহলে ডিপ্রেশন, অর্থাৎ ডিপ্রেশন এখানে বলবো যে দেখবেন যে অল্পতেই অনেক মানুষ খুব চিন্তা করে, অল্পতেই দেখবেন যে সন্তানের একটা কিছু হচ্ছে না হচ্ছে, মা তো সাধারণত সন্তানের বিষয়ে অবশ্যই চিন্তা করে, মা বাবা, কিন্তু এটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে একটু বেশি। এই যে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, এটা চন্দ্র কোনোভাবে পীড়িত হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা জিনিস আপনি হয়তো পাচ্ছেন না, সেটা যতটা আপনার চিন্তা করা উচিত তার থেকে বেশি চিন্তা, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ, কী করবেন চিন্তা করে পাচ্ছেন না, এবং অন্যান্য সবার সঙ্গে আপনার ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, মানে আপনি ওই ডিপ্রেশনের কারণে ঝামেলাগুলো তৈরি করে ফেলছেন। এইগুলো রকমও কিন্তু পরিস্থিতি তৈরি হয়, এটা চন্দ্রের কারণেই হয়। এবং ক্ষেত্রে আমার এইগুলো হচ্ছে বলে আপনি ভাববেন যে আপনার চন্দ্র ডিস্টার্ব আছে বলে এইগুলো হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু আপনার জন্মছক সঠিকভাবে কানেক্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যেটা প্রতিকার যেগুলো রয়েছে এর জন্য চন্দ্র সমস্যা হলে। আচ্ছা, ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে আপনি বলছেন, কেমন, কি নাম আছে আপনার? হ্যাঁ আমার নাম পলি ঘোষ। পলি ঘোষ, আপনি বলছেন কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে, আপনি ডেট অফ বার্থ বলবেন আপনার। হ্যাঁ 17/2000। 17/8/2000 জন্ম হয়েছে। টাইমটা? সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30? হ্যাঁ 6:30। জন্মস্থান কোথায় ছিল? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে জন্ম হয়েছে। আচ্ছা, এখানে যেখানে যে সমস্যাগুলো রয়েছে, সিদ্ধান্ত নিতে পারবে না, কেমন? সিদ্ধান্ত নিতে গেলে সমস্যা। আর এখন তো ডিপ্রেশনের মানে বিশাল, মানে এখন শনির 7.5 চলছে, মিডিল স্টেজ, মানে খুব কাছের মানুষ ভুল বুঝবে এবং তার সঙ্গে খুব ঝামেলা হবে মাঝে মধ্যে, খুব, কেমন, হয়তো রিলেশনটাও ব্রেক করে যেতে পারে। এইরকম জায়গায় হয়ে আছে চারটা। বোঝাতে পারলাম? হ্যালো, আমি যেটা বললাম সেটা ঠিক আছে কি না? হ্যাঁ একদম মিলে গেছে একদম। হ্যাঁ, এই কর্মক্ষেত্রে একটু সমস্যা আছে, কিন্তু একটু চেষ্টা করতে হবে। কর্ম যদি করা হয়, কর্মক্ষেত্রে সমস্যা থাকবে, আর কর্ম পেতে এখন বর্তমানে বাধা আছে, মানে হওয়া কাজ লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাবে, এটার কানেকশন হয়ে আছে, কেমন? আর অলসতা এবং শরীর স্বাস্থ্যের অবশ্যই কিন্তু এগুলো নজর দিতে হবে। অলসতা রয়েছে, মানে ওই হচ্ছে হবে বলে মানে আর কি কোনো সেইভাবে যোগাযোগ করা হয় না, এটা একটা বড় রকমের সমস্যা। আর তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো যায় না, ঠিক আছে? এইগুলোই রয়েছে। আর কি জানার আছে? চাকরির যোগ রয়েছে, চাকরি পাবে, ঠিক আছে, চাকরির যোগ আছে, চাকরি পাবে, ভালো জায়গায় চাকরি পাবে, কিন্তু চেষ্টা করতে হবে। ওই যে অলসতা, ওই করব, ওই আজকে ঠিক আছে, এখনও 3 দিন বাকি আছে, হ্যাঁ 3 দিন যাক, তারপরে ওই লাস্ট মোমেন্টে কি করবো, এই করতেই যত জীবনের সময় পার করে যাবে। কেমন, কি ঠিক বললাম এগুলো? হ্যাঁ হ্যাঁ, আর কি বলবো?
বিবাহের ক্ষেত্রে বলবো, বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করতে হবে। বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার ছাড়া বিবাহ করলে সমস্যা আছে। নিজস্ব সম্পত্তি আছে, বাড়ি ঘর আছে, এই সবগুলো সবই দেখাচ্ছে, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে মানে এখানে বলা হচ্ছে যে 90% আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, 10% থাকবে। এই জায়গাটা কিন্তু সমস্যা আছে অবশ্যই, কারণ মানে বিবাহের পরবর্তী স্টেজটা অন্যরকম, সেখানে কিন্তু নেগেটিভ কানেকশান ফিল করছে এখানে, এবং সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, প্রতিকার করিয়ে নেবে এগুলো, আর যৌতুক বিচার করে বিবাহ করবে। ভালো থাকবে। এখানে চাকরি, এই চারটা কেরিয়ার লাইফটা নো ডাউট খুব ভালো, কেরিয়ার ভালো আছে, নিজস্ব সম্পত্তি বাড়ি ঘর এসব খুব ভালো আছে, কিন্তু বৈবাহিক জীবনটা নিয়ে সমস্যা আছে। কারণ বৈবাহিক জীবনে এখানে দুজনের মধ্যে একজন মানে সব সময় ডমিনেটেড পাওয়ার, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু রয়েছে এখানে। এগুলোর প্রতিবিধান করতে হবে। এবং যেগুলো বলছিলাম যে চন্দ্র পীড়িত হয়ে গেলে, যাদের শনির 7.5 চলছে তাদের এই মুহূর্তে শনির 7.5 যাদের চলছে তাদের চন্দ্র পীড়িত আছে। চন্দ্র যদি কেতুযুক্ত থাকে, জেনে রাখুন, আপনার জন্মছকে যদি এরকম কানেকশান থাকে তাহলে আপনি এই ক্রিয়াগুলো করতে পারেন। যাদের শনির 7.5 চলছে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, আর শনির ঢাইয়া চলছে কর্কট রাশি, আর এদিকে হচ্ছে বৃশ্চিক রাশি, এই সকল জাতক জাতিকারা এই ক্রিয়াগুলো করবেন যেগুলো আমি আজকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে শনি যাদের কেতুযুক্ত হয়ে আছে, শনি যাদের চন্দ্রযুক্ত হয়ে আছে, চন্দ্র যাদের শনিযুক্ত, চন্দ্র যাদের কেতুযুক্ত হয়ে আছে, তারা এই কাজগুলো করবেন, এই ক্রিয়াগুলো করবেন, তাতে কিন্তু ভালো থাকতে পারবেন। কারণ এদের কিন্তু মানসিক দুশ্চিন্তা সবসময় থাকে। কি করতে হবে? সোমবার করে করবেন, এটা সোমবার করে শিবের অভিষেক করবেন, বিভিন্ন ধরনের মানুষ আমাদের এই পৃথিবীতে বসবাস করে, তা সবার জন্য তো সেই শিবের অভিষেক করা সম্ভব না, কিন্তু তাদের জন্য কিন্তু উপায় বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে সোমবারে যারা শিবের অভিষেক করবেন তাদের ক্ষেত্রে কাঁচা দুধ অবশ্যই নেবেন, কাঁচা দুধের সঙ্গে তিল, কালো তিল দেবেন, এবং তার সঙ্গে জল মিশাবেন। জল অবশ্যই গঙ্গার জল যদি পান তাহলে সব থেকে ভালো হবে, যদি না পান তাহলে পরিশোধিত গঙ্গা কোনো জল মেশাবেন, দিয়ে সেটা তার মধ্যে আর কি দেবেন না অগ্র দেবেন, অগ্র দিয়ে বেলপাতা চাপিয়ে শিবের মাথার ওপর তারপরে অভিষেক করবেন এবং শিবের মহামন্ত্র উচ্চারণ করবেন। দেখবেন যে ধীরে 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 আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে। এই ক্রিয়াটা আপনারা করুন। আর অন্য ক্ষেত্রে যারা এটা করতে পারবেন না তাদের জন্য রয়েছে, দেখবেন যে আপনার মেন গেট দিয়ে যখন বেরোবেন, বাড়ির থেকে বাড়ির বাইরে যখন যাচ্ছেন, ওই মেন গেট, ওই ঘরের ভিতরেই মেন গেটের উপরে অর্ধচন্দ্রাকৃতির একটা রূপোর চন্দ্র তৈরি করবেন, অর্থাৎ চাঁদের মতো দেখতে অর্ধচন্দ্রাকৃতি, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি একটা রূপো দিয়ে তৈরি করবেন, রূপোর। এবং সেটা আপনার ওই দরজার, অর্থাৎ মেন গেটের যে দরজা থাকবে, যারা ফ্ল্যাটে বসবাস করেন তাদের তো খুব ভালো হবে, ভিতরের দিকে ওটা লাগিয়ে দেবেন। এবং যখন বেরোবেন বাড়ির থেকে তখন ওটা দেখে বেরোবেন, এবং যখন আসবেন ভিতরে যখন ঢুকবেন তখনও ওটা দেখে আপনি ঘরের ভিতর ঢুকবেন, মানে ভিতরে ঢুকে যাবেন। তাতে আপনার ক্ষেত্রে চন্দ্রের যে নেগেটিভ প্রভাব সেটা অনেকটা কেটে যাবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? আপনার কথা কেটে কেটে যাচ্ছে, বলুন বলুন। বলছি বোনের ছেলের সম্বন্ধে জানবো। বোনের ছেলের নাম কি? স্বর্ণদীপ ঘোষ। স্বর্ণদীপ। 10ই জুন 2010। 10ই জুন 2010। আর সকাল 9:37 টাইম। কল্যাণী জন্ম। 9:37 জন্ম হয়েছে, কল্যাণীতে জন্ম হয়েছে, তাই তো? দেখুন এখানে চার্টের যে কানেকশানগুলো রয়েছে, মানে বলছি এর যে চার্টে যে কানেকশানটা রয়েছে তাতে কিন্তু কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। কেমন? ভরণী নক্ষত্রে 4র্থ চরণে জন্ম বা ভরণী নক্ষত্রে জন্ম হলে এই সকল জাতক জাতিকা জীবনে প্রতিষ্ঠা পায়। এবং এর সঙ্গে সঙ্গে এর যে জায়গাগুলো রয়েছে, এর মানে কয়েকটা জিনিস ভালো রয়েছে, কয়েকটা জিনিস খুব খারাপ আছে, যেটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, তো সেইটাই তো বলবো।
পড়াশোনার জায়গাটা হ্যাঁ পড়াশোনার জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে আছে, কারণ এখানে যেটা বললাম যে লগ্নের সঙ্গে কানেক্ট। হ্যাঁ আপনি শুনতে থাকুন, আপনি টিভিতে শুনুন, একদম সাউন্ডটা ডিস্টার্ব করছে। আমি বলে দিচ্ছি, এখানে যেটা দেখাচ্ছে পড়াশোনার জায়গাটা খুব খারাপ আছে। কেন খারাপ আছে? দ্বিতীয়ভাবে মঙ্গল থাকলে পারে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার একটা স্টেজে খারাপ তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় পতি যে রবি, তার অবস্থান রয়েছে জন্মছকের একাদশে অবস্থান করছে বুধযুক্ত। তাহলে এই বুধের যে কানেকশানটা পাচ্ছে, কিন্তু বুধাদিত্য যোগ কিন্তু সেইভাবে কোনো হয়নি, কিন্তু এই জন্মছকের থার্ড হাউসটা পীড়িত হয়ে গেছে এবং তার জন্য ওর পারিপার্শ্বিক অর্থাৎ যখন পড়তে বসবে সেই মুভমেন্টটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এটার জন্য প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে কিন্তু ওর আগামী দিনে পড়াশোনার জায়গাটা ভালো নেই এবং একটা স্টেজে পড়াশোনা করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাবে। এই জায়গাগুলো অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি কুর্মুন থেকে বলছি স্যার, আমার মেয়ের সঙ্গে জানতে চাই। কল্যাণীর থেকে বলছেন আপনি? না, আমি কুর্মুন থেকে বলছি। কুর্মুন কোথায়? বর্ধমান ডিস্ট্রিক্ট, কুর্মুন। বর্ধমান। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। 15/7/2017। 15/7/2017। 2017? হ্যাঁ। কার ডেট অফ বার্থ এটা? আমার মেয়ের। মেয়ের 2017। আপনার মেয়ের ডেট অফ বার্থ, আমি ভাবছিলাম আপনার। আচ্ছা আপনার টাইমটা বলুন এবার। সকাল 7:05। সকাল 7:05 সে জন্ম হয়েছে। আচ্ছা কোথায় জন্ম হয়েছিল? বর্ধমান বর্ধমান হসপিটালে জন্ম হয়েছে। এখানে দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে মেয়ের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ দিলে পড়াশোনা ভালো হবে, কিন্তু প্রথম স্টেজে পড়াশোনা খুব ভালো হবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর পড়াশোনাটা ব্রেক করবে, মনে রাখতে পারবে না, বুঝলেন? এখন পড়াশোনায় কিছুটা ভালো, এই ভালো মুভ চলবে এবং এটা চলতে চলতে একটা স্টেজে গিয়ে কিন্তু ওর পড়াশোনাটা ঝাপ করে বসে যাবে। এটার কানেকশান হয়ে আছে, এগুলো ঠিক করিয়ে নেবেন। আর ওকে যদি সঠিক গাইড করাতে পারেন তাহলে ও কিন্তু বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ, ঠিক আছে, বিদেশ যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে 4টা, এবং মানুষের জন্য কিছু করবে এরকম জায়গায় ওর রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, প্রতিকার অবশ্যই করে দেবো, প্রতিকার করে দেবো, কেমন? নিয়ে আসবেন, যোগাযোগ করে নেবেন। বর্ধমান চেম্বার কবে আছে ওই স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে জেনে যাবেন, কেমন? ভালো থাকবেন। দেখুন আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। চেম্বারগুলো প্রত্যেক রবিবার আপনারা আমাকে পাবেন কাঁচরাপাড়া, নিজ গৃহমন্দিরে কাঁচরাপাড়া, সেখানে আমার চেম্বার থাকে 2টো থেকে 6টা পর্যন্ত। এবং এই নির্দিষ্ট টাইমে আসার জন্য আমার কখন আসবেন তার জন্য আগের থেকে নামটা লিখিয়ে নেবেন। আর সেকেন্ড হচ্ছে সোমবারে আপনারা পাবেন, কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে আপনার ওখানে 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার রয়েছে। আর সেকেন্ড হাফে অর্থাৎ ওই সোমবারে কিন্তু শ্রীরামপুরেও চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট অর্থাৎ লেক মলের ঠিক উল্টো দিকে, রাসবিহারী এভিনিউতে যে লেক মল আছে তার ঠিক পিছনের দিকে চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবারে পাবেন সন্ধ্যাবেলা। আর বুধবার শনিবার করে কিন্তু বাইরের চেম্বার, এবং এই চেম্বারগুলো কোথায় কখন হচ্ছে স্কলের দিকে লক্ষ্য রাখুন, পরিষ্কার আপনারা জানতে পারবেন কোথায় কবে চেম্বার হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টার থেকে 4টে, আর শুক্রবারে কিন্তু হাতিবাগানের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। এই হচ্ছে চেম্বার। এবং তার মধ্যে বলবো যে আগামী শুক্রবার অর্থাৎ এই যে 9 তারিখ 9 ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ, রটন্তী কালী পূজার যে হোম যজ্ঞ সেইগুলো এবং তার সঙ্গে সঙ্গে পূজা পাঠ এবং অন্যান্য করণ ক্রিয়া আমার গৃহমন্দিরে যেগুলো করা হয় বিগত দিনে দেখেছেন, এবং যারা এসছেন তারা তো মোটামুটি পুরোটাই জানেন। এবং আমার যে প্রতিকার প্রতিবিধানের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে পুরোটা আলাদা, এবং এই প্রতিকার প্রতিবিধান যাদের ক্ষেত্রে রয়েছে তারা অবশ্যই চলে আসবেন, যারা অলরেডি বুকিং করেছেন। আর যাদের ক্ষেত্রে বলবো যে মনে করছেন যে করাবেন, অবশ্যই এখনও কিন্তু তার বুকিং নেওয়া হচ্ছে, আগামীকাল পর্যন্ত বুকিংগুলো নেওয়া হবে। এবং অবশ্যই আর তার সঙ্গে সঙ্গে যে বিশেষ করে যে করণ ক্রিয়াগুলো রয়েছে, এই করণ ক্রিয়া যেগুলো টিভি স্ক্রিনে দেখছেন এই মুহূর্তে, এইগুলো কিন্তু নির্দিষ্টভাবে, কখনো আমি বারবার বলি যে আমার কিন্তু কাজগুলো বারবার বলা হয় যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে কাজ করা হয়,
কখনো শনিবার, কখনো মঙ্গলবার, এবং তাছাড়াও অমাবস্যা, পূর্ণিমা এবং চতুর্দশী তিথি, এই তিথিগুলো মেনটেন করা হয়, এখানে মানা হয়। কারণ আপনার জন্মছকের কোথায় কি সমস্যা আছে সেই অনুযায়ী সেই নির্দিষ্ট তিথি মেনে কাজ করা হয়। আমি সেই জন্যই বললাম আমার প্রতিকার প্রতিবিধানের কিন্তু নিয়মটাই পুরো আলাদা। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আমার যে প্রতিকারগুলো শুধুমাত্র যে গৃহমন্দিরে হবে তা না, বিভিন্ন জায়গায় হয়। কখনো কিন্তু বেনারসে হয়, কখনো কিন্তু আপনারা তারাপীঠে দেখবেন, কখনো আমাকে কিন্তু কামাখ্যা পীঠেও দেখবেন। সুতরাং এই নির্দিষ্ট প্রতিকার যার যেমন সেইভাবে সেইগুলো কাজ করা হয় এবং তার নির্দিষ্ট পাওয়ার রয়েছে। যাই হোক, এইগুলো আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, ফেব্রুয়ারি মাসের 8 এবং 9 তারিখ খুব গুরুত্বপূর্ণ। এই নির্দিষ্ট সময়গুলো এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। কারণ বিগত দিনে আমি দেখেছি, বা এই বর্তমান যে জায়গাগুলো চলছে, বা এই যে সময়টা চলছে, অনেক মানুষ বিভিন্নভাবে কিন্তু জর্জরিত, এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট যে সময়গুলো চলছে, সময়গুলো অনেকের ক্ষেত্রে খারাপ জায়গা, অর্থাৎ যেগুলো পাওয়া উচিত তাদের জীবনে সে পাচ্ছে না। এই যে আজকের যে আলোচনা রয়েছে, এখানে কিন্তু মানসিক ডিপ্রেশন কেন হচ্ছে একটা মানুষের, এবং এই ডিপ্রেশন তাদের প্রাপ্য জিনিস সে পাচ্ছে না, তার কারণে তার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে। এবং এইগুলোর জন্য বেরিয়ে আসার জন্য কিন্তু তার কিছু নিয়ম রয়েছে, যদি এগুলো করতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলে বিষয় স্যার। ছেলের নাম বলবেন। উজ্জ্বল বর্মন স্যার। উজ্জ্বল বর্মনের ডেট অফ বার্থ? 23/8/2000। 23/8/2000 জন্ম। সময়টা কত? 12:43 দুপুর। 12:43 জন্ম হয়েছে দুপুরবেলা। জন্মস্থান কোথায় ছিল? কুচবিহার ডিস্ট্রিক্ট স্যার। ছেলের বিষয়ে, ছেলে কি করছে এখন? ছেলে পড়াশোনা করছে? হ্যাঁ স্যার, ছেলে বিটেক করতেছে স্যার। ছেলের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বিটেক, ঠিক জায়গায় যাচ্ছে, কিন্তু ওর মধ্যে একটু রাগ জেদ রয়েছে, বুঝলেন? ও রেগে যায় মাঝে মধ্যে, মাঝে মধ্যে খুব রেগে যাবে, এবং সাংঘাতিক রেগে যাবে। এই জায়গাগুলো ঠিক করাবেন অবশ্যই। আর জন্মছকের আরেকটা জায়গা রয়েছে ওর ভাগ্যস্থান, কেমন? ভাগ্যস্থান এবং কর্মস্থান, এই দুটো জায়গায় একটু সমস্যা আছে। কি বললাম, কর্মক্ষেত্রে ওর দারিদ্র যোগ হয়ে আছে, সেই জন্য কর্ম পেতে কিছু বাধা হবে, বা কর্ম পেয়ে গেলেও তাদের একই কর্ম বেশি দিন রাখতে পারবে না। এই কর্মক্ষেত্রে দারিদ্র যোগ থাকলে পরে এইগুলো হয়। আর ভাগ্যস্থানে কি হচ্ছে, ভাগ্যপতি সপ্তমে অবস্থান করছে, এবং ভাগ্যস্থানে কিন্তু লগ্নপতি কানেক্ট হয়েছে, এবং সেটা নিচস্থ হয়েছে। এই জায়গাটা মানে ওর মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটা লো, বুঝলেন? ওর মধ্যে যে কনফিডেন্সটা থাকা উচিত সেটা ওর মধ্যে নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? এবং এই জন্য দেখবেন যে ও বন্ধু সঙ্গ, বন্ধুরা যা বলে সেটা বেশি শুনে নেয়, কেমন? কোনো সময় দেখবেন প্রচণ্ড রেগে যাচ্ছে, কোনো সময় দেখবেন যে বন্ধু সঙ্গের কারণে বদ অভ্যাস কিন্তু জড়িয়ে যাবে, এবং নেশাও করতে পারে আগামী দিনে, এবং তার সঙ্গে সঙ্গে ওর চোখ, কান, নাক, গলা নিয়ে ভুগবে। হ্যালো, হ্যাঁ, এইগুলোই সমস্যা হচ্ছে জন্মছক। কি আছে? এখন কোথায় থাকে? আপনাদের সঙ্গে থাকে না ও কলকাতায় থাকে? এই দেখুন, এই যে কানেক্ট, মাঝে মধ্যে আপনি একটু খোঁজ খবর নেবেন, কেমন? ছেলের বিষয়ে এখানে কিন্তু কিছু সমস্যা আছে। আর ওর ক্যাম্পাসিংয়ের জন্য, ক্যাম্পাসিংয়ের জায়গা রয়েছে, খারাপ নেই, কিন্তু 2025-এর জুলাই মাসের পর ওর জায়গাটা ভালো হবে। ওর যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, যে দশার মধ্যে দিয়ে যাচ্ছে এখন, মানে হওয়া জিনিস হবে না, লাস্টে গিয়ে কেটে যাবে। ঠিক আছে? ওইগুলো অন্যান্য অনেক চার্টের কানেকশন দেখতে হবে, কেমন? ওগুলো দেখে তারপর বলতে হবে। ওর হায়ার স্টাডির জায়গা রয়েছে, হায়ার স্টাডি খারাপ নেই, কিন্তু ওর অলসতা এবং ওর কিছু ক্ষেত্রে ওর নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই না করার কারণে অন্যের বুদ্ধি শোনার জন্য ওর সমস্যা আছে, তাতে কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে জীবনে। ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, এখন চেষ্টা করতে বলুন, চেষ্টা করতে তো বাধা নেই, চেষ্টা করতে বলুন। এখন যে জায়গাগুলো রয়েছে একটু সমস্যা রয়েছে, বা এখন পেয়ে গেলেও এটা রাখতে পারবে না,
হ্যাঁ, বছর খানিকের মধ্যে ওটা পরিবর্তন হয়ে যাবে, কেমন? বা কর্মটাও মানে নিজের মন পছন্দ পাবে না, বুঝলেন? নিজের মন পছন্দ হবে না, এই জায়গাগুলো রয়েছে, ডিস্টার্ব আছে। যাই হোক, যে সমস্যাগুলো এইগুলো তো আছেই, মানে প্রত্যেক মানুষের। আর আমি বারবার বলি যে একটা জন্মছকে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যে জায়গাগুলো তৈরি হয়, এটা যদি আপনার ক্ষেত্রে আপনি যদি জানতে পারেন আগের থেকে আপনার জীবনে কখন ভালো আছে কখন খারাপ আছে, কখন আপনি ধরেন একটা ব্যবসা করছেন, কখন ইনভেস্ট করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, কখন ইনভেস্ট আপনি করবেন না, বা একটা স্টুডেন্ট দেখা গেল স্টুডেন্ট লাইফে সে পড়াশোনা করছে, তার আগামী দিনে কর্মজীবনটা কোন দিকে আছে, তাহলে সেই বিষয়টা নিয়ে সে যদি পড়াশোনা করে তাহলে তার জীবনের উন্নতি হয়। তাহলে এইগুলোর জন্য আপনার কুষ্টি বিচার, এবং তার সঙ্গে সঙ্গে আমরা তো যাদের আমাদের চেম্বারে যারা আসে, বিগত দিনেও যারা এসছে, তাদের কিন্তু একটা করে বেসিক লাইফ হরোস্কোপ বা যেটাকে আপনারা বলেন কুষ্টি, এবং এই যে 30 থেকে 35 পাতার মতো এই ধরনের একটা বইয়ের মতো আপনাদেরকে কিন্তু দেওয়া হয়, এবং এইটার মধ্যে কিন্তু অনেক বিষয় লেখা থাকে। এটা বেসিক লাইফ হরোস্কোপ বা বেসিক কুষ্টি যেটা আপনারা বলতে পারেন, কারণ এটার মধ্যে বেশ কিছু জিনিস তথ্য দেওয়া থাকে যে একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে, তার আগামী দিনে কোন দিকে ফোকাস করলে ভালো হবে, কোন সময়টা তার ভালো, কোন জায়গাটা তার সমস্যা আছে, এবং তার বাবা মায়ের সঙ্গে তার কতটা ভালো সম্পর্ক আছে, এইগুলো কিন্তু এই বইটার মধ্যে বা এই কুষ্টির মধ্যে লিপিবদ্ধ আছে। এবং এটা এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই ফ্রিতে দেওয়া হবে, বিগত দিন থেকে ফ্রিতে দিয়ে আসা হচ্ছে একদম বিনামূল্যে। আপনারা একদম স্কলে পুরোপুরি লক্ষ্য করেছেন যে সম্পূর্ণ বিনামূল্যে কুষ্টি দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্যই কিন্তু দেওয়া হচ্ছে, এবং এটা তারাই পাবে আগামী জাস্ট এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তারপরের থেকে কিন্তু এটা কিন্তু অর্থ নেওয়া হবে, এর জন্য মূল্য ধার্য করা হবে, এবং নির্দিষ্ট মূল্য যারা দেবে তাদের জন্যই দেওয়া হবে, আদারওয়াইজ কিন্তু দেওয়া হবে না। সুতরাং এই মাসটার জন্য যদি মনে করেন নেবেন, তাহলে অবশ্যই কিন্তু এগুলো বুকিং করে নেবেন। এবং যারা চেম্বারে ভিজিট করছে, আবার বলছি, একদম সম্পূর্ণ বিনামূল্যেই এটা দেওয়া হচ্ছে। এটা থাকলে আপনি অনেক কিছু আগের থেকে জানতে পারবেন, আপনার সন্তানের বিষয়, আপনার নিজের বিষয়, আপনার কর্মজীবন, আপনার বৈবাহিক জীবন, সব বিষয়টা। সুতরাং এগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করুন। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ স্যার, আমি নমস্কার স্যার, আমি বেহালা থেকে বলছি। কোথা থেকে বলছেন? বেহালা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বড় ছেলে। বড় ছেলে, তাই তো? হ্যাঁ। বড় ছেলের নাম কি? সৌরভ মল্লিক। সৌরভ মল্লিক। ডেট অফ বার্থ? 391। 391। আবার বলুন ডেটটা। 16/3/1991। 16/3/1991 জন্ম হয়েছে। জন্ম সময়টা বলবেন এবার। দুপুর 12টা 13 কলকাতা। দুপুর 12টা 13 কলকাতাতে জন্ম হয়েছে। এখানে দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে জন্মছকের যে কানেকশন আমি পাচ্ছি, আপনি এখন কলকাতা থেকে বলছেন না কোথা থেকে বলছেন বললেন? আমি বেহালা থেকে। বেহালা থেকে বলছেন। লগ্ন মিথুন লগ্ন, মীন রাশি, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। কেমন? এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে। চন্দ্রের যে কানেকশনটা পেয়েছে, চন্দ্র কিন্তু খুব একটা বলবৎ না, আর সেই জন্য দেখবেন যে খুব মাঝে মধ্যে হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি এর মধ্যে রয়েছে, এবং অনেক হওয়া কাজ লাস্টে গিয়ে ওর আটকে যাচ্ছে। বুঝেছেন? একদম লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে, এটাই ওর জন্মছকের কানেকশন হয়ে আছে। আর লিভার মানে কোনো ক্ষেত্রে জন্ডিস হওয়ার সম্ভাবনা রয়েছে, ওর জন্ডিস মতো এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন? আর ওর ক্ষেত্রে যে জিনিসটা, যে শুভ কাজ হতে বাধা বা যে কোনো কাজ হতে বাধা হচ্ছে, বা দেখা গেলো যে একটা চাকরি পরীক্ষা দিয়ে আসলো, লাস্টে গিয়ে সব ফাইনাল হলো, লাস্টে গিয়ে বলছে হবে না। হ্যাঁ, তাহলে এই জায়গাটার প্রতিকার অবশ্যই করাবেন। মানে এটার একটা অন্য যোগ আছে, এই যোগগুলো আপনাকে বললে পরে আপনি তো বুঝবেন না যে সমস্যাটা আমি তুলে ধরলাম। চার্টের বিভিন্ন সমস্যা, এটার অবশ্যই চাকরির ভালো যোগ রয়েছে, কিন্তু আবার বলছি এটার প্রতিকার প্রতিবিধান করবেন, বয়স থাকতে প্রতিকার প্রতিবিধান করবেন। চাকরির বয়সটা, অনেকে আমার চেম্বারে অনেকে আসেন, যদি আপনার কাছে অনেক আগে আসতাম তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না। অনেকে বলেন, আমার খুব নিজেরও খারাপ লাগে,
কিন্তু আপনারা নিজেদের সেই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। সেই জন্য বারবার বলবো যে বয়স থাকতে, যারা একটা চাকরির জন্য চেষ্টা করছেন, কিন্তু চাকরির বয়সটা থাকতে থাকতে তার প্রতিকার প্রতিবিধান করে সঠিক লাইন নেওয়ার চেষ্টা করুন। একজনের বিবাহিত জীবন, বিবাহ দেখা গেলো হচ্ছে না, কেন হচ্ছে না, তার নির্দিষ্ট তার পয়েন্ট কোন জায়গাটা সমস্যা, সেই অনুযায়ী তার প্রতিকার দিলে সেখান থেকে বেরোতে পারবেন। দেখা গেলো বিবাহের বয়সটা কিন্তু পূরণ কমপ্লিট হয়ে গেছে, বিবাহটা হয়নি, লাস্টে গিয়ে হাই হতাশ করছেন যে আপনার কাছে আগে আসলে হয়তো আমার এই সমস্যা। আমি যে আমার লোকাল জ্যোতিষী দাদাদের দেখিয়েছিলাম, ওনারা বলেছিলেন কাল সর্প যোগ দেখাতে, আমি ওটা কাটিয়েও ছিলাম, কিন্তু তাতে কিছু হয়নি স্যার। না, দেখতে কাল সর্পযোগ তো নেই। কাল সর্পযোগ কি কিসের কাল সর্পযোগ বলেছে? আমরা তো বুঝি না, আমাদের কাল সর্পযোগ কাটিয়েওছি আমরা, পুজো আজা হয়েছে 5-6 হাজার টাকা খরচা করে ভালোবাসা দিই, সেটা বহুদিন আগে অবশ্য, আজ থেকে 5-6 বছর আগে, কিন্তু তাতে কিছুই হয়নি। কিন্তু তাকে দিয়ে আটকে যায় সরকারি চাকরি পরীক্ষা দেয়। দেখুন, কাল সর্পযোগের প্রভাব আপনি যেটা বলছেন, আপনি শুনুন, ঠিক আছে, এই জায়গাটা সমস্যা তৈরি হয়, এগুলো অনেকের ক্ষেত্রে বোঝা না বোঝার যে জায়গা। এই কালসর্পযোগের যে জায়গাটা রয়েছে, যে প্রভাব রয়েছে কালসর্পযোগের, এই কালসর্পযোগে ও জীবনে প্রতিষ্ঠা পাবে, মানে খুব ভালো জায়গা পাবে, কিন্তু ওটাকে হতে দিচ্ছে না অন্য একটা কানেকশান। কালসর্পযোগটা রয়েছে, এখানে যোগ আছে, কালসর্পযোগ, কালসর্প দোষ, অর্থাৎ সব যোগ দোষ না, সব যোগ শুভ না, কেমন? কালসর্পযোগের যে কানেকশানটা রয়েছে তাতে ও জীবনে প্রতিষ্ঠা পাওয়ার কথা, কিন্তু সেটাতেও বাধা দিচ্ছে অন্য কানেকশান, অন্য গ্রহের কানেকশান। আমি আপনাকে বললে পরে হয়তো আপনি আবার সেইটার জন্যই চিন্তা করবেন, আমি সেই জন্য এগুলো বলি না। এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করবেন সঠিকভাবে প্রতিকার, আর যার কাছে আপনি প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন, তার সঙ্গে বলুন সমস্যাটাকে, তিনি অবশ্যই তিনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আবার তার মতো ক্রিয়া করবেন, তাতে এই জায়গাটা সলভ হয়ে যাবে, অবশ্যই আমি বলছি। সেই জন্য মানে যার কাছে নিয়েছেন তার কাছে হবে না বলে আমার কাছে চলে আসবেন, এই ভুল কাজটা করবেন না কখনো। আমি প্রত্যেকের বলি যে এক জায়গায় নিয়েছেন মানে আপনি 10 জায়গায় আপনি যদি যান, তাতে কি হবে, আপনার নিজেরই ক্ষতি হবে, অর্থ ক্ষতি হবে, প্লাস আপনি আস্তে আস্তে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাবেন, ঠিক আছে? সুতরাং যাকে ধরবেন তার সঙ্গে আগে যার কাছে প্রতিকার নেবেন, তার কাছে আপনি আপনার মন থেকে কতটা তাকে চাইছেন সেটা আগে দেখবেন, বিচার করবেন, তারপরে তার কাছে যাবেন, ঠিক আছে? কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। বারবার আমি এইগুলোই বলে থাকি, কারণ নির্দিষ্টভাবে আপনি প্রতিকার প্রতিবিধান নিলে সেখানে নিশ্চয় তিনি সেইভাবে প্রতিকার প্রতিবিধান করেছেন। হয়তো সেই সমস্যাটা রয়েছে, আমি সেই সমস্যাটা হয়তো তিনার হয়তো চোখে পড়েনি, পয়েন্টটা কোন জায়গাটা ভুল আছে, কোন জায়গাটা নেগেটিভ কানেকশান হয়ে আছে, তার জন্য এটা হচ্ছে না। সেই জন্য সেই জায়গাটা ধরলে পরে সেই অনুযায়ী প্রতিকার করলে অবশ্যই সেই জায়গাগুলো মুভ চেঞ্জ হয়ে যাবে, ভালো হবে। যাই হোক, ফোনে তো আপনারা রয়েছেন বারবার, আর যে জায়গাটা বলছিলাম যে চন্দ্র যদি পীড়িত হয় আর কি করবেন, মায়ের সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না, পারলে বৃদ্ধা মা যদি থাকে তাকে সেবা করুন, চন্দ্র যাদের পীড়িত হয়ে আছে। আর তার সঙ্গে কি করবেন, ছোট ছোট যে দেখবেন যে বিশেষ করে এখানে বলা হচ্ছে 12 বছরের বয়সের নিচে যারা আছে তাদেরকে আপনারা কি করতে পারেন, তাদেরকে ওই বলা হয় যে এটা লিকুইড, অর্থাৎ পানীয় কিছু দান করুন বা দিন, পানীয় খাবার, কোনো ফ্রুট, অর্থাৎ ফ্রুট জুস দিতে পারেন বা জল দিতে পারেন। এই 12 বছর বয়স পর্যন্ত, 1 থেকে 12 বছর বয়স পর্যন্ত তাদেরকে দিন, দেখবেন যে আপনার ক্ষেত্রে চন্দ্র অনেকটা পাওয়ারফুল হবে। আর তার সঙ্গে সঙ্গে চন্দ্র যাদের আর পীড়িত হয়ে আছে, মানে এইগুলো সব পয়েন্ট এক একটা আপনারা যেটা করতে পারবেন সেটাই আপনাদের ক্ষেত্রে উন্নতি হবে। আর চন্দ্র যাদের আর পীড়িত যে জায়গাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আর কি করবেন না, প্রত্যেক দিন সকালে স্নান করার পর আপনি অবশ্যই কিন্তু নিজের যে ইষ্ট দেবতা রয়েছে সেই ইষ্ট দেবতাকে স্মরণ করে তার যদি নির্দিষ্ট মন্ত্র থাকে সেই মন্ত্র উচ্চারণ করুন, তাতে আপনি অনেক ভালো ফল পাবেন। আজকের মতো এই পর্যন্তই, কিন্তু আগামী যে দিনটা রয়েছে 8 এবং 9 তারিখ খুব গুরুত্বপূর্ণ, এটাকে কাজে লাগান। সকলে ভালো থাকবেন, আগামী দিন প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।